আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে দেশবাসী কোটা আন্দোলনের শহীদ সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং এই আন্দোলনে যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জন্য যে এই ছাত্রদের আন্দোলনের ফলে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই এই স্বাধীন বাংলাদেশকে আমরা আর পরাধীন করতে চাই না। তাই আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি মতামত তুলে ধরছি। আজকে বাংলাদেশে কোটা আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা বিজয়ী লাভ করার পরে যখন বাংলাদেশের স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়েছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে যায়নি। তারা বাংলাদেশের বাহিরে গিয়ে যখন কোথাও কোনো আশ্রয় পাচ্ছে না, তখন বাংলাদেশকে নিয়ে এক নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই বাংলাদেশের বিক্ষোভকারীদের, অর্থাৎ যারা স্বৈরাচারী সরকারের হাজারো জুলুম নির্যাতন সহ্য করেছিল, তাদের আবেগে তারা যখন ভাঙচুর শুরু করেছিল, তার সাথে আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা যোগ দিয়ে এই বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে আবারও তুলে ধরে শেখ হাসিনাকে ব্যাক করার এক ব্যর্থ ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে তারা বেছে নিয়েছিল ৩,০০০ বাংলাদেশের ডাকাত ভাড়া করে সারা বাংলাদেশে লুটপাট চালিয়েছে বলে খবর আছে। এবং সেই সাথে যারা লুটপাট করেছিল তারা স্বীকার করেছে যে আওয়ামী লীগেরা তাদেরকে ভাড়া করেছে। তারা সর্বপ্রথমে মন্দিরে হামলা করে এই ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল। তাই বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি সহ সারা বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দল মন্দির পাহারা দিয়ে এবং মানুষের বাড়িঘর পাহারা দিয়ে এখনও অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। এর মধ্যে যখন তাদের এই ষড়যন্ত্র সফল হলো না, হিন্দুদের মন্দির ভাঙতে পারলো না, এদেরকে দোষ দিতে পারলো না, তখন কিন্তু গোপালগঞ্জ থেকে তারা আন্দোলন শুরু করেছে। যেই বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ ছাত্র জনতা বিজয় অর্জন করলো, সেই সেনাবাহিনীর উপরে তারা সরাসরি হামলা করছে। এতে প্রমাণিত হয় তারা নতুন ষড়যন্ত্রে খেলছে। তাই বাংলাদেশের পুলিশ বাহিনীর উপরে রাগ না করে বাংলাদেশ পুলিশ বাহিনীর দ্রুত পোশাকের পরিবর্তন করে তাদের দাবি দাওয়া মেনে নিয়ে তাদেরকে যদি আবার এই যুদ্ধের রাজপথে নামানো যায়, তাহলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। কারণ এই পুলিশ বাহিনী রাস্তার বাহিনী, এই পুলিশ বাহিনী জানে কিভাবে সন্ত্রাস দমন করতে হয়, কিভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে চোরাচালান রোধ করতে হয়, এই পুলিশ বাহিনী পারে। এই পুলিশ বাহিনীকে বিভিন্ন সরকার বিভিন্নভাবে ব্যবহার করেছে। এই পুলিশের কোনো দোষ নাই। কারণ আমি যদি একটি চাকু নিয়ে যে কাউকে হত্যা করি, সেটা চাকুর দোষ না, দোষ আমার। চাকু যেহেতু অপরাধী নয়, কারণ চাকুকে আমরা যেভাবে ব্যবহার করেছি সেভাবে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। বাংলাদেশ পুলিশ সব সময়ের জন্য জনতার বন্ধু হয়ে রাজপথে ছিল, আছে। কিন্তু এই নির্লজ্জ আওয়ামী সরকার এই পুলিশকে নির্লজ্জভাবে দলীয়করণ করে তাদেরকে নিজের পকেটের বাহিনীতে পরিণত করেছে। তাই বিচার হওয়া উচিত আওয়ামী লীগের। আর এই আওয়ামী লীগের বিচার করতে হলে এই পুলিশকে দিয়েই করা সম্ভব। কারণ এই পুলিশই জানে তাদেরকে কখন কে নির্দেশ দিয়েছে। তাই পুলিশের সংস্কার করে যারা পুলিশে অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে যারা যে ধরনের যেসব পুলিশ ছাত্র জনতার পক্ষে ছিল, নীরবে দাঁড়িয়েছিল, একটি গুলিও চালায়নি, তাদেরকে দিয়ে এই আওয়ামী সন্ত্রাস বাহিনীর অতি দ্রুত দমন করতে না পারলে বাংলাদেশে এক অশনি সংকেত দেখা দেবে। তাই আমি সকলকে অনুরোধ করছি, দয়া করে পুলিশের উপরে ক্ষোভ না ঝেড়ে পুলিশকে ক্ষমা করে দিয়ে দ্রুত মাঠে নামানো উচিত। কারণ বাংলাদেশ এই মুহূর্তে পুলিশ শূন্য। সকল ষড়যন্ত্রকারীরা যদি মাঠে নেমে আসে, সামান্য ছাত্র জনতা যারা অনেক রক্ত দিয়ে অনেকে শাহাদত বরণ করেছেন, সেই শাহাদতের রক্তের ঘায়ের উপরে আবারও যদি খাড়া তুলে দেওয়া হয়, তাহলে এটা দেশ ও জাতির মঙ্গল বয়ে আনবে না। তাই আমি বাংলাদেশের কর্তৃপক্ষকে এবং অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি, পুলিশ বাহিনীকে দ্রুতই সংস্কার করে মাঠে নামিয়ে আওয়ামী ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। এবং সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি স্যালুট জানিয়ে
আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।